এখন রাজনীতির মাঠে দুটি দল, বিএনপি ওইদিকে জামাত, এনসিপিও তাদের সঙ্গে এখন জোট করেছে। তো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির খুব ভালো করেছে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সব কিছু বিবেচনা করে অনেকেই যেটি বলার চেষ্টা করছেন যে বিএনপির সঙ্গে জামায়াত একেবারে এখন ফাইটিং পজিশনে আছে এবং আগামী নির্বাচনেও এর প্রভাবটা পড়বে। আপনার কাছে কি মনে হয় যে জামায়াত এখন ফাইটিং পজিশনে বিএনপির সঙ্গে? মানে জামাত তার যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালো পজিশনে আছে বাংলাদেশের, তাদের রাজনৈতিক ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের, ইতিহাসে, হ্যাঁ। স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে জামাত তার যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালো পজিশনে আছে। হুম, এখন আসলে কতটুকু স্ট্রংলি তারা অপোজ করতে পারবে বিএনপিকে, হুম। এটা আসলে সময় বলে দিবে। এবং আপনি একটা ইন্ডিকেটর ইউজ করেছেন যে ঢাকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। ছাত্র সংসদগুলো আপনার জামাত শিবির সমর্থিত প্রার্থীরাই জিতেছেন। হুম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর তরুণ তরুণীর মধ্যে তাদের রাজনীতির একটা অ্যাপিল আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এই আমাদের সোসাইটির একটা ক্ষুদ্র অংশ হচ্ছে এই ধরনের ছেলেমেয়ের, যারা আপনার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, পড়ছেন। তো আমরা এখন আসলে ক্লিয়ারার পিকচারটা পাচ্ছি না ওই ওই মোতাবেক। আসলে মানে সমাজের মধ্যে তো নানা ধরনের নানা শ্রেণীর লোকজন আছে, তাদের মধ্যে জামাত কতটুকু জনপ্রিয় হুম। আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির তারেক রহমান যখন আসেন, তখন বাংলাদেশ মোটামুটি এক ধরনের স্ট্যান্ড স্টিল পর্যায়ে ছিলেন। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার জানাজায় লাখ লাখ লোক চারিদিক থেকে এসেছেন। এবং এই ২ টা ইভেন্টে কিন্তু অনেক মানে নন বিএনপি পিপলও ছিল। হুম, এটা আপনিও জানেন, আমিও হুম, হুম। জানি। সো আমার কাছে মনে হয় যে ওইটা একটা ইন্ডিকেটর হতে পারে। এখন ভোটের ক্ষেত্রে শেষের দিন যে মানুষ কোথায় ভোট দিবে, এই বিষয়টা আমাদের তখন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে।